নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার শাক ঘন্ট। ছোলার শাকটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এইরকম দুই হাতে মুঠ করে নিয়ে মধ্যেখান দিয়ে ভাগ করে একদম কুচি কুচি করে কেটে নেব। যত ছোট পারবেন তত ছোট করে কাটবেন, তাহলে রান্নাটা ভালো হবে। শীতকালে এই যে ছোলার শাকটা ওঠে, শীতকালে নানা রকমের শাকসবজি বেশি পাওয়া যায়। আমরা একদম ঝিরিঝিরি করে শাকটা কুচিয়ে নেব। শাকটা কাটা হয়ে গেছে। এবার আমরা একটা বেগুনকে হাফ বেগুনটা কেটে নেব। এরকম ভাবে একদম ছোট ছোট করে বেগুনটা কেটে নেব। যারা যারা দেখছো তারা একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। এইভাবে একদম ছোট ছোট করে বেগুনগুলো কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমরা এই শাকটার মধ্যে ডালের বড়ি দেব। ডালের বড়িটা বেশ লাল লাল করে ভেজে নেব। ডালের বড়ি ভাজা হয়ে গেছে। এবার ডালের বড়িগুলো নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনে প্রথমেই আমরা নুন দেব না, নুন একেবারে শাকের সাথেই দেব। নুন দিলে বেগুনগুলো একদম গলে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার রসুন থেতো করে রেখেছি, রসুন দিয়ে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে রসুনটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার কেটে রাখা শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে শাকটা করে নেব। এবার ডালের বড়িগুলো দিয়ে ও ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটা একদম ভাজা ভাজা করে ভেজে নেব। রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।